খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 12 সৈন দুয়াত 12 রাসূলুল্লাহর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ওসিলা দরিয়া বিআম্মে নবীকা হইয়া ওসিলা দরিয়া দোয়া করলা, দোয়া করার লগে লগে আল্লাহ মেঘ দিছে। কিছু মানুষের মনোভাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে বিবাহ হেনে বুঝা লাগবো। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মানব কুলে না দিয়া দেলাইটাতে নবীর খানদান আমরা পাইলাম অনেক না খান থেকে হইতে বলে বানাই দিতে। মান আবদা, বুখারী শরীফের হাদিস, মান আবদা ইলা গায়রি আবিহি ফাল জান্নাতু আলাইহি হারাম। যে খানদানর নাই, যে বংশর নাই, যে গোষ্ঠীর নাই, মানুষের কাছে গিয়া দেখলো ইনো যদি আমি অমুকর পরিচয় দিই, অমুকর বাতিজা হই, নাতি হই, ছেলে হই, মানুষের সম্মান দিব, তার বাপর নাম লই অন্য নাম লই দিব, ইনো হিজিমর সাবর নাম হইলে মানে ইজ্জত বেশ দিবে না। ইলা যদি কেউ করো, তোমার বংশরে অস্বীকার করো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতর লগে বেহেশত হারাম। বেশ দিতে আল্লাহ নবী দিতে নিয়ে শেষ হয়েছে। আল কাউলুল ওয়াদি আলা সালাতিল হাবিব শাফিঈ নামক কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আনয় আমরা নবীর ওয়া কুনিয়াতুহু আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কুনিয়তি নাম হইল আবুল কাসিম। বুখারী শরীফ 1 নম্বর ভারত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাত তশরিফ নিলেন, নেওয়ার পরে ইনো ইহুদি হল আছে, ইতায় আল্লাহর নবীরে ক্রিটিসাইজ করা আরম্ভ করলা। পিছন থেকে ডাক দিলে ইয়া আবুল কাসিম, যে আমরা ও আবুল কাসিম। রাসূলুল্লাহ ফিরিলা, আমারে ডাক লাগে তোমারে নাই, আমি আমার ছেলেরে ডাক দিছি। ক্রিটিসাইজ কারে করে? আমরা নবীর নাম লইয়া কোনো মানুষে ক্রিটিসাইজ করা সম্ভব হইছে না, কিয়ামত পর্যন্ত হবে না। আল্লাহ নবীর এই কুনিয়তি নাম নিয়া এরা ক্রিটিসাইজ করা আরম্ভ হলো। আবার রাস্তা দিয়ে আল্লাহ রাসূল চলিয়া যাইতে আবার ডাক দিল ইয়া আবুল কাসিম। রাসূলুল্লাহ ফিরিয়া জিজ্ঞাসা করলা কিতা লাগি ডাকলা? তোমারে না, আমি আমার ছেলেরে ডাকি, আমার বাতিজারে ডাকিয়া খর হারে রাসূলুল্লাহ রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার নামে নাম রাখো, তুসাম্মু বি ইসমি ওয়ালা তুকতানু বি কুনিয়াতি, আমার নামে তোমার ছেলের নাম রাখো, বাধা নাই। আমার যে নাম আবুল কাসিম কোনো মানুষে রাখতে পারবে না। এই হাদিসের সরা উমদাতুল কারি কিংবা তো ফাতহুল বারি কিংবা তো কিরমানি কিংবা তো যে কোনো একটা সরা বার করবা, সরা বার করলে ভাবা যায় এই কথা হওয়ার লগে লগে বিশ্বের যত নাম আবুল কাসিম আসলো সমস্ত মিটাই দেওয়া হয়। এখন যদি কারোর নাম আবুল কাসিম তাকে তে মিটাইতে নিয়ে অটো আমি কইয়া দিলাইয়ার উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে কিংবা তো ইরশাদুস সারি লি শরহি সহিহুল বুখারী আহমদ কুস্তুলানি রহমতুল্লাহ আলাইহি লেখা সরাতা নয়। আল্লাহর রাসূল যতদিন জমিনও আসলা অতদিন এই নাম রাখা নিষিদ্ধ আসলো, নিষেধ আসলো, রাখতে পারবে না। এখন যদি কেউ নাম আবুল কাসিম রাখেন তাহলে কোনো বাধা নাই। তা আপনারা ভাগ্যবান, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ না দিতা, নবীর বংশ হইলাম মনে তো আমরা খান থেকে ভিটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান কতদিন থাকবো? গড় 7 দিছ, বিম উফরে তলে বল্টু লাগাই জানে, বল্টু ছুটাই দিও, 7 রইব না, শূন্য হয়ে গেছে, রইব আমরা আপনার রইব নি। বল্টু যেটা আছে নাটোর ওটা কুজিলে 7 রইব, ভাঙ্গিয়া পড়ি যাইব। আসমানের বল্টু মারিয়া রাখছেন কিতা দি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তারা দিয়া। যতদিন আসমানও তারা আছে অতদিন আসমান ভাঙ্গিত নাই। যেদিন আসমানোর তারা শেষ হয়ে যাইব আসমান ভাঙ্গিয়া পড়ব। জমিন কতদিন থাকবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার খানদান যতদিন জমিনও থাকবা অতদিন আল্লাহর জাতে জমিন ভাঙ্গিত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান কতদিন রইবা? রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না, কজন? 12 জন, অতদিন কিয়ামত হইতো না। গেছেন কি 10 জন,
রয়েছেন মাত্র 2 জন। আর তাহির বি আমরিল্লাহ সর্বশেষ খলিফা 10 নম্বর। এই খলিফা যাওয়ার বর্তমানে 827 বছর চলের কোনো খলিফা জমিনও নাই। এই জমিন কিভাবে এই জমিন ইসলাম রবি আল্লাহ নবীর খানদান আমি বাদে হক্কানি উলামাই কেরাম হল অলি হলর চেষ্টা এখনো জমিন ইসলাম আসেন না। আমরা মসজিদ যে মেসাব হলে সকালে পড়াইন বা যে কোনো একটা সময় পড়াইন, এগুলো পড়ানির কারণে আইজো ইসলাম জমিনও আছে। 10 নম্বর খলিফা গেছেন গিয়ে 11 নম্বর আইতা, আর এরপরে 12 নম্বর সর্বশেষ খলিফা যাই নিবা। হার বংশর কতদিন চ্যালেঞ্জ আছে, অনেকর বাড়িত রইধার বংশর কেউ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আল মেহদি মিন ইতরাতি মিন আওলাদি ফাতিমা, সর্বশেষ খলিফা যাই নেইবা তার নাম হইব ইমাম মেহদি, তার বাবার নাম হইব আব্দুল্লাহ, তার মার নাম হইব আমিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি কেউ কিতাব দেখতে হয় তাহলে আকাইদুল ইসলাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখা। সর্বশেষ খলিফা বা ইমাম মেহদি কার বংশ থাকি? মজুমদার না বড়বইয়া না মাজার বইয়া না তালুকদার না কিতা সৈয়দ? সর্বশেষ খলিফা যাই জমিন হইবেন নাম ইমাম মেহদি। সর্বপ্রথম দেখ হইব ইমাম মেহদির খালগে হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে ফিলিস্তিন বাইতুল মাকদিস নমাজ পড়াইতা। হযরতে ঈসা আলাইহিস সালামের ইমাম মেহদি ফরমাইবা তুমি নমাজ পড়াও, ইমাম মেহদি ফরমাইবা আপনি পড়াও। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম মানতা না, তুমি আল্লাহর নবীর খানদান, তুমি নামাজ পড়াও। সর্বশেষ এই নবীর খানদান কিয়ামত পর্যন্ত রইব। তবে বেশি নাই, আমরা যতজনই আছি আমার বাম সাইডে তসিব রাখছই টাইম ব্যতীত আর কেউ আসিনি। আরো একজন তাক বলে হইতেন দেখিও খুব ভালো মনে রাখিও, বাগাত বেলায় গিয়ালে আপনার বাড়ি বলে আমার বাড়ি দেখলা ইন খালি হিজুমর সুয়ের চাপড়ে ছিলেন, আমার বাড়িও হিজুমর আমি তাই নামার চাষা বাতি জানে বাসাই এখন হয়ে যায়। পরিচয় দিলে সম্মান কি পরিমাণ হইবে আন্দাজ বাড়াই ফাও বাধা নাই। তোমার হাল অবস্থা কি হইব? তোমার লাগে রসুল্লাহ ফরমাইছেন বেহেশত খারাপ, বেহেশত দিতা আল্লাহ রসুল্লাহ দিতানি। রসুল্লাহর নাম আবুল কাসিম খেনে রাখা হইলি লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা। কাল কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বেহেশত দিবা দিয়া হইবা আপনার কোন উম্মত রে কোন বেহেশত দিতা আপনি দেখবা। নবী সারা বেহেশত মিলব না জাইন বাটিয়া দিন সিন্নি বাটবে না নি কত সময় পরে। এখন আমরা একটা আশায় বাত আছি না সিন্নি, আচ্ছা তো সিন্নি জাইন বাটিতরা তান লগে আপনার ঝগড়া কেস মামলা আপনারা দিবেন। তাই গিয়া মৌলানা এনামুদ্দিন সাবর কাছে আমি সিন্নি পাইছি না বলে এটা আমি জানি না, আমি ফেরারে সমঝাই দিয়েছি তাই দিবানি সিন্নি। আল্লাহর কাছে যদি যাও আল্লাহ আমি তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, জকাত দিলাম, আমার বেহেশত পেলে বেহেশত আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমঝাইয়া রাখছি হন যাও গেলে বেহেশত পাইবা। যদি নবীর খানদানের লগে নবীর লগে আমরা ফেট মিল থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত বুখারী শরীফ ঘটনা ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের এই ওয়াকাটা আনলা। রাসূলুল্লাহর খিদমতে একজন গেলা মদিনা শরীফ গিয়া চাইলা আল্লাহর নবীর হাত মুবারক হাত রাখিয়া কলিমা পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলা তুমি কলিমা পড়ি আমার সাহাবী হইতে আল্লাহর হাবিবের হাত মুবারক এমন ক্ষমতা আল্লাহর যাতে দান করলো যারা মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম, এই নবীর হাত রাখিয়া যারা কলিমা পড়িছে তারা রাসূলুল্লাহ সাহাবী হে আসহাবী কান্নজম। তিরমিজি শরীফের হাদিস আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইহিম ইহতাদাইতুম, যে কোন সাহাবীর ভাই তোমরা লক্ষ্য করো পথ পাইবাই। সাহাবী একজন বাড়িলে আমরা লাভ না ক্ষতি লাভ। এখন ইনশাআল্লাহ রাসূলুল্লাহর হাত রাখিয়া কলিমা পড়িয়াতেন সাহাবী রাসূল হইতা রাসূলুল্লাহর সাহাবী। রাসূলুল্লাহ ফরমাইলা তোমার নাম ওয়াহশী বলে যে হয় বলে তোমার লাগি শর্ত আছে, যদি আমার শর্ত মানো তাহলে কলিমা পড়ো, তোমার কলিমায় তোমারে ব্যস্ত নিব, আর আমার শর্ত যদি তুমি মানো না তোমার কলিমায় তোমারে ব্যস্ত নিতে পারত না। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন শর্ত হারুরে তৈলা শর্ত লাগাই না
মুসলিম শরীফের হাদিস, ইন্নাল ঈমানা তানহাদিমু মা কানা ক্বাবলাহু। যখন মানুষে ঈমান আনিলায় 1000 বছর বাঁচিছে, নমাজ না, রোজা না, হজ না, যাকাত না, বাদহাম, সেদিন হে কোনো আলিমর কাছে গিয়া, এখন তো অলিও হল বা আলিম হল, আমার দ্বারও যাইও না, না যাই না, খামাইতো না। যদি হে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনে আর কোনো গুনাহ নাই, শেষ। এই কলিমা আমরা পড়ছি। তোমার নাম আসেই বলে যে তোমার লাগে কোন শর্ট জাননি বলে না বলে, আমি যতদিন জমিন থাকব তোমার মুখ আমারে দেখাই চায় না, তুমি আমারে দেখতাই না, তোমার আমারে দেখাই চায় না, তুমি দেখো আমি তোমার মুখ দেখতাম না। তখন কি বলছি বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, আল্লাহর হাবিব এই শব্দ এখানে হইলা। রাসূলুল্লাহ ফরমাইনো সাহাবী হল জানি রাখো, হে ওয়াহশী তুমি জানি রাখো, তুমি আমার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তীর মারিয়ে উহুদের ময়দানে শহীদ করছলাই। তুমি যখন আমার সামনে আইবে আবার করে আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছইন। তোমার কলিমা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ কিনো কিচ্ছে তোমারে বেষ্টনীত পারত নাই। নবী খুশ করা লাগবে না, নবী খুশ হয় নবীর উপরে দুরূদ শরীফ পড়িলে। নবীর চাচার লগের নবী লগে নাই, আল্লাহর হাবিবের চাচারে উহুদের ময়দানে শহীদ করছলাই। এর কারণে তুমি যতদিন জমিন থাকবাই, তুমি আমার সামনে পড়ার লগে লগে মনে হইব তুমি আমার চাচা ওয়াহশীর শহীদ করছ, তোমার সমস্ত বেকার যাইব। তো আখানো কুদরতি ব্যাংক ইন নবীর ক্ষমতা আছেন না, মানি লইলা। দেখো নবী লগে বেয়াদবি করছেন না, নবীর চাচা যায়, বাবার ভাই। আবার জানি রাখো রাসূলুল্লাহর 2 জন চাচায় রাসূলুল্লাহ মানি নাইছিলা। শুক্রবারে জুমার মসজিদ ইমাম সাহেবে উবাইয়া বালা কাফল লাগাইয়া 10 জনের নাম লইয়া দোয়া করেন, আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 10 জন লাগি দোয়া হয়নি, পড়তে পারো না পারো হুনতো, এই 10 জনের নাম লয়নি, দোয়া হয়। সামনের শুক্রবারে কিছু পয়সা জমাইয়া ইমাম সাহেবের টাকা 1000 দিও, দিয়া হইল রাসূলুল্লাহর আরেক চাচা আবু লহব তার লাগি দোয়া করো, করবানি কি হে এটা কিতা করবানি? মানলে চাচা আব্বাস আর মানো না চাচা আবু যাই, চাচাই খামাইতে নাই, নবী মানা লাগবো। আবু লহব লগে দোয়া করলে ইমান রইব। ই রাসূলুল্লাহর 2 চাচা হামজা আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার লগে দোয়ার কথা ইমাম সাহেবের খোয়া লাগেনি না, উভয়ে দোয়া করে নেদি। কিয়ামতের আগ পর্যন্ত যতদিন জমাইব 10 জনের লগে দইব। ওয়াসে মানি লইলা, মানিয়া মক্কাত ঘুরিয়া আইলা। হওয়ার পরে চিন্তা লাগলো জমিনও থাকতে নবীর মুখ দেখাইলাম না, হাসরের মাঠে আল্লাহ নবীর সামনে না ভরিয়া নবীর শফাআত না লইয়া কোনো মানুষ ব্যস্ত যাওয়ার আশা রাখনি, যাইবানি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম কোন নবীর শফাআতের দায়িত্ব লইতা নাই। আমরা নবীর কাছে যাওয়ার লগে লগে আর সময় লাগতো না। আমি জমিনও থাকতে নবীর মুখ দেখাইলাম না, হাসরের দিন নবীরে কিতাদি মুখ দেখাইতাম। নমাজ কম নিতাম না, রোজা কম। আমার এক সাহাবীর সামান্যতম এক বস্তু আল্লাহর রাস্তাত খরচ হয় না, আর এই সামান্য। আর যারা সাহাবী নেয় তারা যদি উহুদ পাহাড়ের মতো একটা সোনার ভাড় আল্লাহর রাস্তাত খরচ করে, আমার সাহাবীর পাল্লাটা বাড়ি যাইব। তবে অবশ্যই তোমার লাগি শর্ত হইল আমার সামনে পড়িও না। অবশ্যই ঘুরিয়া গেলা, দুনিয়ার নবীরে মুখ দেখাইলাম না, হাসরের দিন নবীরে কিতারি মুখ দেখাইতাম। মক্কা থেকে তীর গুবার হল্লা বার করিয়া কইলা, রে বা তীর তুমি আমার কলঙ্ক, তোমারে আজ থেকে আমি রাখলাম রাসূলুল্লাহর সবচেয়ে বড় শত্রু যে গুরে যেদিন আমি মারমো, আমি হাসরের দিন রাসূলুল্লাহরে মুখ দেখাইমো। আল্লাহ নবী জমিন থেকে তো সে নেওয়ার হরে এমনও এক বেটায় দাবি করলো, হে নবী। ও এখন ইন কইলে মানবাই নানি, জাল চিনো নানি, খাটি লাগাই তোলে, ফগেট আছে ওখান পানি দিতে মারি টান দিও, খালি হয় না, যাই যে জাল হাতাই থামাই দিও। ফার্ম চিননি সেফাত থামাইলো, মাছ দড়ি থামাইলো, ফার্ম কিতা লাগে হামাইছে, বাটিছিল না উজাইছিল নাই গো, বান্ধিয়া তুইছিলেন এমনি তো হামাই দেখি হাগাটালির লগ লইছিল। আর টিকনার আপনারা হাগাটালি টিকনা করিয়ান না, আমি হারাইয়াতে তৈছে আটকাইয়া বাজা খালি বাড়ি গিয়ে তো হুস করি আন্দাজে হামাইও না। বাবা শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর তীরে দিয়া রিকশা গজারে উঠিছে, উঠিয়া কইল সাহাব বলে কিতারে, তিনটা মাত বুঝবাইটা তোমার লগর অমুকে আমরা বড়ি দিয়ে খালি মারিয়া নেন, তুমি তাই না করিও বড়ি লই আইতা না, তাই নুবাই লইলা। কত সময় বাদে কইলা তুমি দৌড়িও না, রে টেপ যে দিব দৌড়িও না, কইল লোক তো সামলাইতাম পারি না।
ও কইসলা তাই না আমার লগে আইও যতগু লগে আইসলা খানি দিতে আর যাই যাই আইসলা না জেগে ভাই এখানে মেসাবে হইল সাইবার দরিয়া মারতা আপনারা ফাঁকাই দিয়ে এক কথা কইলাম একটা আশ্রয় লওয়া আমরা লইবা লইব না একটা আশ্রয় লইবা তো সে তীরগত হয়েছেন মুসাইলামাতুল কাজ্জাবর উন্মত বানাই দিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ফাটাইছেন যুদ্ধত ওয়াসি গেছেন আজ সুযোগ আইছে আমার হিনো গিয়া দেখছেন আতির উপরে সোয়ার হইয়া আইছে মুসাইলামাতুল কাজ্জাব সেনাপতির দায়িত্ব ওয়াসি তীর দনুক লাগাইছেন লাগাইয়া নিশান দর্শন মদিনারে হামসার বাইরে কইল ভাই আজ রাসূলুল্লাহরে হাসরের দিন মুখ দেখাইবার জমিনও থাকতে মুখ দেখাইতাম পারলাম না যদি আল্লাহর নবীর চাচারে যদি আমি শহীদ করতাম না তে আমারই বিপদ হইতো না এদিকে হাদিস হইল যা কিচ্ছু করিলেইছ ইসলামের আগে যা কর হয়ে গেছে যেদিন মুসলমান হয়ে যাইবে ইমান আনি লইবে করর আর কিচ্ছু নাই অস্থিরতা শেষ হয় না কেনে রাসূলুল্লাহর চাচা তীর মারিয়ার আমি যদি পারি না আমার একটু সাহায্য তুমি করিও তীর যেমনে মারছেন সিনা থামাইয়া করে দি ফরছে মাটিত পড়ার লগে লগে আনসারি যে ব্যক্তি আসলা এনের সাহায্যে মুসাইলামাতুল কাজ্জাবরে জমিন থেকে বিদায় দিলা লাফ দিয়ে উঠিয়া হযরতে ওয়াসি ফরমায় এখন আর হাসরের দিন আল্লাহর নবীর মুখ দেখাইতে আমার আর কোনো চিন্তা নাই গতিকে আমরা সর্বাবস্থায় আল্লাহর নবী পাইতাম নাই মহব্বত দিল আছেন না দিল তাকতো আর নবীর খানদান পাইলে আমরা টান এগুলোরে কিতা করতাম মায়া করতাম হেও সবকে দেখতাম না ওটারে লক্ষ্য রাখবো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু রে তোমার হাবিবে বেশি বলিয়া ঘোষণা দিছে এর বাওজুদ তোমার নবীর খানদান রাসূলুল্লাহর চাচারে ওসিলা দরিয়া দোয়া করার লগে লগে মদিনার মানুষরে মেঘ দিয়ে আপনি শান্তি করছো আল্লাহ আয় আল্লাহ খাটিগড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের মাগফিরাত তোমার হাবিবর খানদান লইয়া আমরা পাতিছি আল্লাহ আমরা সাইয়্যিদনা তোমার হাবিবর খানদানের হাতর ওসিলায় সারার হাত রে আপনি কবুল করিলাও আল্লাহ আজকের এই মাহফিল রে সিন্নি রে সমস্ত রে আপনি কবুল ফরমাও এই সমস্তর সব আপনার হাবিবর খেদমত পৌঁছাই দিও আল্লাহ আপনার হাবিবর পক্ষ থেকে খাটিগড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির রূহে পাকের উপরে পৌঁছাই দিও যত আউলিয়া কেরাম মহল গেছেন সারার আরওয়াহে পাকের উপরে পৌঁছাই দিও যাত্রা যত মুমিনার সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ তোমার যত বান্দা হলে আরামর বিছনা হারাম করিয়া ইসালে সাবর মাহফিল বসিয়া আছেন আপনার বান্দা হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করিয়া দিলাও আল্লাহ আল্লাহ আমরার যত মা বোন হলে বাড়ি থেকে হাত পাতিছেন বিছনা ছাড়ি দিছেন আল্লাহ আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করো আমরা যারা মা হারা বাবা হারা হইয়াছি আমরার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারার মা বাবা জমিন ও হায়াতে তৈবা নসিব ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আল্লাহু